হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমন বাইক ইঞ্জিনিয়ার আছি আপনাদের সাথে। এখন আমরা একটি অ্যাপাচি বাইকের কার্বোরেটর ওয়াশ করব। এখন আমরা বাইকটি খুলতেছি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি, অনেক মজা হবে। এখন আমরা কার্বোরেটরটা খুলতেছি, দেখতে থাকুন। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন নতুন আপডেট ভিডিও পেতে। এই বাইকটির সমস্যা হলো তার পিকআপ ছেড়ে দেয়। যখন এই সমস্যাগুলো হয়, হয়তো তেলে ময়লা জমে বা পানি ঢোকে কার্বোরেটরে, তখন এই সমস্যাগুলো দেখা দেয়। দেখতে থাকুন আমরা কিভাবে একটি কার্বোরেটর ওয়াশ করি সম্পূর্ণ। এখন আমরা বাইক থেকে তেল নামাচ্ছি কার্বোরেটরটা ওয়াশ করার জন্য। কিভাবে একটা পরিবহন কার্বোরেটরটা কিভাবে ওয়াশ করতে হয় আপনারা দেখতে থাকুন। এখন আমরা কার্বোরেটরটা খুলছি, দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটাই দেখানো হবে যে কিভাবে কি করতে হবে। আপনি চাইলে আপনারটা আপনি নিজে ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে পারেন। আর অনেকজনে বলে যে ডিজেল দিয়ে ওয়াশ করা যায় না, ডিজেল দিয়ে কেরোসিন দিয়ে এগুলো ওয়াশ করবেন না, বাইকের তেল দিয়েই বাইকের কার্বোরেটর ওয়াশ করতে হবে। আমরা এখন খুলে ফেলেছি, তার তলাটায় অনেক ময়লা ছিল। এখন আমরা ব্রাশ দিয়ে এবং হাওয়াটাও মেরে সবকিছু পরিষ্কার করে আবার লাগাবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। বেনিফুল খুলে ফেলেছি, যেটা তেলেরকে আপনি আপ ডাউন বা তেল কম বেশি করায়। এখন খুলে ফেলাইলাম জেট পিন, যেটার মাধ্যমে তেল যায়, ছোটো ছোটো সিপ দিয়ে আছে এটার মাধ্যমে। এখন আমরা একটি কাগজ নিব, যেটার মাধ্যমে লিখে যে কাগজ নিয়ে এসেছে। এখন আমরা ধোয়া মোছা করব। যে এখন আমাদের এই পিস্টন ধোয়া শেষ, এখন আমরা হাওয়া মারতেছি। এখন আমরা কার্বোরেটরের যে তলাটা ছিল, যেটার মাধ্যমে তেল থাকে, সেটা ওয়াশ করতেছি। আপনারা দেখতে থাকুন। আপনারা চাইলে বাসায় করতে পারবেন, কিন্তু একটু হাওয়া মারলে জিনিসটা সুবিধা হয়, ময়লা বালু টালু থাকলে চলে যায়। আমরা প্রত্যেকটা পাশ একটি একটি করে দেবো, যে কোনোটার মাধ্যমে যে ময়লা না থাকে। এখন কার্বোরেটরের উপরে যে ঢাকনাটা থাকে সেটা ওয়াশ করা হচ্ছে। আরও অনেক ভিডিও ছাড়া হবে আমাদের পেজে, দেখতে পারবেন কিভাবে কি করা হয়, বাইক টেক মেনটেন্যান্স কিভাবে করলে কি হবে, কিভাবে ক্লাস লাগলে কি, সব ভিডিও দেওয়া হবে। আপনাদের আমার পাশে থাকেন, সমস্যা নেই। যত্ন সহকারে ধুয়ে মুছে লাগলে গাড়ি এমনি তো ভালো থাকে। আর অনেকজনে বলে যে কার্বোরেটরে খালি তেল ছেড়ে দিলে সব কিছু সমাধান হয়ে যায় না। আপনারা সব সময় যদি কার্বোরেটর ওয়াশ করেন, এভাবে খুলে পরিপূর্ণভাবে ওয়াশ করে নেবেন, তাহলে অনেকদিন লাস্টিং করবে, এমনকি সমস্যা দেখা দিবে না।
প্রায় আমাদের শেষের দিকে কার্বোটা রস, আর নাটগুলো শুধু বাকি আছে। আমাদের আরিফ ভাই চলে আইছে তেল নিয়ে পাম্পে থেকে, তার গাড়ি দেখাচ্ছে এই জায়গায়। পরে শেষ এখন আমাদের কার্বোটা রস। এখন আমরা কিভাবে সেটিং করি দেখেন, আমাদের পাশে থাকেন, দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন আমরা ফিটিং করব, আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন। এখন আমাদের পাড়ায় সেট আপ করা অর্ধেক হয়ে গেছে। এটা বসায় এখন আমরা তলাটা সেটিং করে দিব, আমাদের ভিতরের কাজ শেষ হয়ে যাবে। নাটটাই দিলে শেষ কাজ। এখন আমাদের উপরের যে কাজ সেটা করব আমরা। শেষ, তলার কাজ শেষ, তলার কাজ শেষ। এখন আমাদের পিস্টন একটু মোবিল দিয়ে আমরা পিস্টনটা লাগালে সবসময় ফ্রি থাকবে। দিলেও হবে, না দিলেও হয়, কিন্তু একটু দিলে কি হয়, পিছলা থাকে। জিনিসটা দিয়ে রাখলে ভালো হয়। এক একজন এক এক রকম করে, আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। দিলে জাস্ট একটু পিছলা থাকে, এইটুকুই। পিস্টনটা সুন্দর মতন খেলবে। আর স্প্রিংটা হলো আপনাদের আপ ডাউন করাবে, যখন হাওয়ার প্রেশার পায় তখন পিস্টনটা উপরে ওঠে, যখন হাওয়ার প্রেশার ছেড়ে দেয় তখন পিস্টনটা নিচে নেমে যায়। এখন আমাদের প্রায় শেষ কাজ, কার্বোরেটর সেট আপ করে ফেলতেছি। এখন আমরা সেট আপ করে গাড়ি স্টার্ট দিব। আমাদের প্রায় শেষ করা, ফিটিং করা শেষ। এখন খালি নাট টাইট দিব। আপনারা যদি চান আপনারা নিজের বাইকে নিজেও খুলতে পারবেন, কার্বোরেটর রস করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখছেন তো কিভাবে কি করছি, আর এরকম নতুন নতুন ভিডিও যদি চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন। আমাদের ট্যাঙ্কি ফিটিং করা হয়ে যাচ্ছে, তারপরে আমরা স্টার্ট দিব। তেলের মিটার লাইনটা অবশ্যই দেখবেন, বা ওই যে ভিতরের মেইন পাইপগুলো বেঁকা থাকে কিনা এটা খেয়াল করবেন। আমাদের ট্যাঙ্কি বয়ন শেষ হয়ে যাইতেছে প্রায়। এখন আমাদের বাইক সেটিং হয়ে যাবে, আবার আগের লুপে ফিরে আসবে বাইক। এই যে আগের লুপে ফিরে এসে পড়েছে বাইক।